বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় হাত। কারণটা কি? এই যে পেজ মনিটাইজেশন সাসপেন্ড, রিকমেন্ডেশন সাসপেন্ড, আর এইগুলোর জন্য আমাদের কাছে কিন্তু এখনো অনেকগুলা গেলাইন্ড আসছে এগুলো ঠিক করার জন্য। আমরা প্রতিদিনই কারো না কারো পেজ এভাবে ঠিক করতেছি। তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। কেন শেয়ার করি? কারণ রোগ সারানোর থেকে প্রতিরোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজের একজন কন্টেন্ট ক্রিয়েটার, একটা কন্টেন্ট ক্রিয়েটারের পেজ বা প্রোফাইল যদি কোনো সমস্যা হয় কতটা কষ্ট লাগে সেটা হচ্ছে আমি বুঝি। এই জায়গা থেকে যারা আমাকে ফলো করেন বা আমাদেরকে ফলো করেন তাদের জানানোর উদ্দেশ্যে বলতেছি, এই যে এই ধরনের সমস্যা যদি আপনি পড়তে না চান, যারা পড়েছে তো পড়েছে, আর যারা পড়েছে তারা আমাদের কাছে আসলে অবশ্যই আমরা এই সমাধান দিব। আর যারা এখনো পড়েননি তারাও পড়তে পারেন সামনে। কারণ বর্তমানে জন্য এই সমস্যাগুলো বেশি হচ্ছে সেটা হচ্ছে যে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল এর কারণ হতে পারে কি করে? কারণ আমরা এক একজন এক এক দলের পছন্দ করি বা এক একটা খেলোয়াড়ের পছন্দ করি। আমরা কি করতেছি, এই বিশ্বকাপের খেলার কিছু অংশ ফেসবুকে আপলোড করে দিচ্ছি। অনেকের হয়তো কোনো ধরনের সমস্যা আসতেছে না, বলতে পারেন যে ভাই আমার তো কোনো সমস্যা আসেনি বা আসতেছে না। মূল বিষয় হচ্ছে যে যখন আপনি হচ্ছে বিশ্বকাপের কোনো ফুটেজ বিভিন্ন টেলিভিশন বা আদার্স থার্ড পার্টি কোনো আছে ভিডিও থেকে আপনারা কাট করে নিয়ে এসে আপলোড করতেছেন, এটার 99% শিওর থাকে যে এটার প্রবলেম হবেই। যাদের এখনো হয়নি তারা দ্রুত ডিলিট করে ফেলতে পারেন। এবং আরো কি কি কারণে হয় সেটা হচ্ছে যে আমরা রিইউজড কন্টেন্ট ব্যবহার করি। যেমন আমাদের একটা কন্টেন্ট আগে ছিল সেটা আমরা আবার ইউজ করতেছি, বা আমরা হচ্ছে অন্য কারোর কন্টেন্ট আমরা ডাউনলোড করে একটু কাটসাট করে বা আমার এক কোনায় আমার ছবি বা অন্য কিছু লাগায় আমরা আপলোড করে দিচ্ছি, মনে করতেছি যে আমাদের মনে হয় সমস্যা হবে না। কিন্তু সমস্যা হবে কি হবে না, যাদের কন্টেন্ট প্রোটেকশন আছে তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট অন্যকে আপলোড করলে যেভাবেই করুক না কেন আপনার সামনে 1 সেকেন্ড হলেও 2 সেকেন্ড হলেও ধরা খাবে। তো পুরো বিষয়টা হচ্ছে এরকম। আর যেহেতু ফেসবুক এখন আছে টিম, আগে তো মানুষ কাজ করতো ফেসবুকের জন্য, আর এখন কিন্তু বেশিরভাগ কাজগুলো করে ফেসবুকের হচ্ছে এআই। আর এআই খুব দ্রুত এইগুলো হচ্ছে সিলেক্ট করে ফেলতে পারে। তো সমস্যাগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে। আর গত 2-3 মাসে কিন্তু অনেকেরই পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড বা পেজ ভায়োলেশন আদার্স অন্য ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আছে, পে আউট রেস্ট্রিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো যারা এই সমস্যায় পড়তে না চান তারা এই রুলসগুলো ফলো করতে পারেন, বা যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে সাজেশন করব কি কি বিষয়ে এড়াই চললে আপনারা হচ্ছে এইগুলোতে রক্ষা পেতে পারেন। এবং চেষ্টা করবেন মাঝে মাঝে একটু লাইভ করার জন্য। এবং সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আপনার নিজেদের অথেন্টিক যে কন্টেন্টগুলো আছে সেইগুলো আপলোড করার চেষ্টা করবেন। আর যাদের এই ধরনের সমস্যা আসছে ফেসবুক পেজে হোক প্রোফাইলে হোক, এবং যাদের পে আউটের সমস্যা আসছে, পে আউট রেস্ট্রিকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা পে আউট ট্রান্সফার করতে হবে, এই ধরনের যে কোনো সমস্যা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে সবগুলো সমস্যা আছে আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন বা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই যে সমস্যাটা এটা সমাধান করে দেওয়ার জন্য। এবং যাদের আছে পেজ রেস্ট্রিকেট বা রিকমেন্ডেশন রেস্ট্রিকেট আমাদের কাছে আসতে পারেন, আমরা 7 দিনের ভিতরে আপনাদের এটা সমাধান করে দেব। এবং যারা এই সমস্যাগুলো নিয়ে আসবেন অবশ্যই এটা পেইড ওয়ার্ক, কারণ যেহেতু আমাদের একটা টিম কাজ করে এবং এখানে আমাদের কিছু খরচ আছে, সো এটা অবশ্যই পেইড ওয়ার্ক। কিন্তু যদি এই সমস্যায় পড়তে না চান সেই বিষয়গুলো তো আমি বলেই দিলাম যে আপনারা এগুলো এড়িয়ে চলেন। তো সবাইকে ধন্যবাদ। আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি অনেক ভালো হোক। আসসালামু আলাইকুম।